নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আরও 50টি সিএপিএফ কোম্পানি পাঠাবে কেন্দ্র, কারফিউ বন্ধ ইম্ফলের স্কুল কলেজ, পরিস্থিতি থমথমে। শিলচর এসএমসি রোড যানজটে নাজেহাল জনগণ, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ আমজনতার। মণিপুর জাতিদাঙ্গার জের, লক্ষ্মীপুর সিঙ্গিবন্দির বরাক নদী থেকে উদ্ধার আরও একজন মহিলার মৃতদেহ। এবারে বিস্তারিত খবর। আরও 50টি সিএপিএফ কোম্পানি পাঠাবে কেন্দ্র, কারফিউ বন্ধ ইম্ফলের স্কুল কলেজ, পরিস্থিতি থমথমে। মণিপুর সরকার দুটি অশান্ত জেলায় কারফিউ জারি করার মধ্যে 19 নভেম্বর পর্যন্ত ইম্ফল পশ্চিম এবং পূর্বে স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিদাঙ্গা বিধ্বস্ত মণিপুর রাজ্যে নিরবচ্ছিন্নভাবে সহিংসতার মধ্যে কেন্দ্রীয় সরকার সোমবার পরিস্থিতি সামাল দিতে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সচিবালয়ের উচ্চ ও কারিগরি শিক্ষা বিভাগের একটি আদেশে বলা হয়েছে, অনেক জেলায় জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জারি করা কারফিউ এবং ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিকে নির্দেশ জারি করা হয়েছে। এদিকে রবিবার চলমান সহিংসতা আরও একবার বেড়েছে। মণিপুর পুলিশকে ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্ব উভয় জেলাতেই কারফিউ জারি করতে প্ররোচিত করেছে। অন্যদিকে 6টি মৃতদেহ উদ্ধারের পর কারফিউ ঘোষণা করা হয়। রাজ্যের চ্যালেঞ্জিং নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্র 5000-এরও বেশি কর্মী সমন্বিত একটি অতিরিক্ত 50 সিএপিএফ কোম্পানি মণিপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী 35টি ইউনিট সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ থেকে নেওয়া হবে, বাকিটা বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ থেকে নেওয়া হবে। শিলচর এসএমসি রোডে যানজটে নাজেহাল জনগণ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন ভুক্তভোগী জনগণ। শিলচর মেডিকেল রোডের যানজটে নাজেহাল জনগণ। মেহেরপুরের বিরল বাজার থেকে মেডিকেল পর্যন্ত প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগে যায়, যার দরুন ট্রাফিক সমস্যায় নাজেহাল হতে হচ্ছে জনগণকে। সড়কের পাশে জলের ও গ্যাসের পাইপ বসানোর জন্য সড়কে কুড়ে ফেলায় অনেকটা পরিসর কমে গেছে। এছাড়া মেহেরপুর এলাকার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে পার্কিং না থাকায় সড়কের পাশে যানবাহন রাখা হয়, এজন্য যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের ফলে জরুরিকালীন অবস্থায় রোগীরা যাতায়াতে সমস্যা হচ্ছে। এছাড়া পড়ুয়াদের স্কুলে আসা যাওয়ার ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। যানজট সমস্যার সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন লক্ষ্মীপুর সিঙ্গিবন্দির বরাক নদী থেকে উদ্ধার আরও একজন মহিলার মৃতদেহ। কাছাড়ের লক্ষ্মীপুর সিঙ্গিরবন্দে উদ্ধার হলো আরও একজন মহিলার মৃতদেহ। সিঙ্গিরবন্দের বরাক নদী থেকে উদ্ধার হয়েছে মরদেহটি। মরদেহ জিরিবাম থেকে অপহরণ হওয়া 6 মহিলা ও শিশুর মধ্যে একজন বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল কাছাড়ের বাঁশকান্দি, জিরিঘাট ও সিঙ্গিরবন্দ অঞ্চলের বরাক নদী থেকে উদ্ধার হয়েছিল একজন মহিলা সহ এক শিশুর মরদেহ। স্থানীয়রা নদীতে ভেসে থাকা অবস্থায় মহিলার মরদেহ প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেছে বলে খবর পাওয়া গেছে। यहाँ पर एक डेड बॉडी आया है, तो हम लोग ने उसको देख के उसको नदी किनारे में रख के फिर पुलिस ओसी सर को हमने इन्फॉर्म किया है, तो ओसी सर आके बीडीपी और मिलके सभी मिलके डेड बॉडी उठा के एम्बुलेंस में भेजा हो। जगह का नाम है तोलेंग्राम पीएस लखीपुर, तोलेंग्राम फेरी घाट। वुमेन का डेड बॉडी है, ये तो मालूम नहीं सर, उसको तो सिर्फ पहचाना नहीं है, सिर्फ हमने उसको डेड बॉडी को रिकवर किया है। मैं तोलेंग्राम मणिपुरी बस्ती का बीडीपी सेक्रेटरी हूँ। अभी डेड बॉडी पुलिस ले गया सर। জিরিবামে পুলিশের গুলিতে নিহত এক মৈতেই প্রতিবাদকারী, আহত আরও 2। ফের উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী রাজ্য মণিপুর। গতকাল রবিবার জিরিবামে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক মাইতেই প্রতিবাদকারী যুবকের। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে
একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও 2 জন প্রতিবাদকারী। খবরে প্রকাশ, প্রতিবাদকারীরা সড়কে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করলে একসময় পুলিশকে গুলি চালাতে বাধ্য হতে হয়। মৃত যুবকের নাম বছর 25-এর আতোবা সিং বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে জিরিবামে। অন্যদিকে একই দিনে জিরিবামে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস, বিজেপি ও জেডিইউর কার্যালয়। জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ক আসাবউদ্দিন বাসগৃহ সহ একটি মোবাইল টাওয়ার। এছাড়াও কয়েক ঘন্টা পর্যন্ত চলে কুকি ও মৈতের মধ্যে গুলিযুদ্ধ। রাজপথে প্রতিবাদকারী মৈতেই মহিলারা দাহ করে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী ও বিধায়ক আসাবউদ্দিনের প্রতিচ্ছবি। আসাম কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি বৈঠক অনুষ্ঠিত। আসাম কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আসামের কেন্দ্রীয় কার্যকরী সমিতির বৈঠক হয় শিলচরে। রবিবার শিলচরের একটি বেসরকারি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের 32টি জেলা থেকে প্রায় 160 জন প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি ডক্টর NL আগরওয়াল, সাধারণ সম্পাদক জিতু বর্মন, কোষাধ্যক্ষ KK গুহ, ছিলেন অ্যালকেম ল্যাবরেটরিজের DGM হিতেশ মেহতা। এদিন নিম্নমানের ঔষধ সম্পর্কে আলোচনায় অংশ নেন কমিটির কর্মকর্তারা। এছাড়া সাম্প্রতিককালে ঔষধ বিক্রির ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রবণতা সহ ব্যবসায়িক বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষভাবে আলোচনা হয় বৈঠকে। এছাড়া সংস্থার ত্রৈমাসিক ম্যাগাজিন মেডিসিনের উন্মোচন হয় ওই বৈঠকে। গঠন হয় সংস্থার সোশ্যাল মিডিয়া কমিটি। যখন মেডিসিন সাবস্ট্যান্ডার্ড আসছে, ওইটা আপনাকে বুঝতে হবে এই সাবস্ট্যান্ডার্ড মেডিসিনটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। আপনাকে তাহলে বুঝতে হবে জেনুইন ব্যবসা যারা হয়, জেনুইন কোম্পানির থ্রুতে যে ওষুধগুলো আসছে তাতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট এত কোনোদিনই হতে পারে না। যতটা ড্রাগ স্যাম্পল টেস্ট করা উচিত ততটা পসিবল হয় না। আমাদের ড্রাগ ইন্সপেক্টররা স্যাম্পল কালেক্ট করে, সেটা হয়তো রিপোর্টটা আসতে এত বিলম্ব হয়, সেটার কোনো মানে থাকে না। পসিবল হয় তাহলে এখানে যদি গভর্নমেন্ট বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও আমরা যদি এখানে একটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করতে পারি, যাতে পাবলিকদের বা পেশেন্টদের সুবিধার্থে এই মার্কেট থেকে স্যাম্পলিং করে আমরা রেগুলারলি ড্রাগগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারি, যাতে স্পুরিয়াস বা সাবস্ট্যান্ডার্ড ড্রাগগুলো মার্কেটে না যায়। CDSCO সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন ওরা একটা 52টা প্রোডাক্টের লিস্ট বাই করেছিল মেডিসিনে। সেই প্রোডাক্টটা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এক হিসাবে বলতে গেলে এটা ভেজাল, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাই করেছিল। ওটাতে কয়েকটা কোম্পানির প্রোডাক্ট ছিল, তার ভিতরে কিছু প্রোডাক্ট, তার ভিতরে দুটা প্রোডাক্ট পেন 40, আপনারা খুব নাম শুনেছেন পেন 40, গ্যাসে খাওয়া হয় পেন 40, অ্যান্টিবায়োটিক ক্লাভান 625, এই দুটো প্রোডাক্ট বাজারে খুব চলে। এই দুটো প্রোডাক্ট নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিয়ে 52 প্রোডাক্ট লিস্ট পেয়ে গেলাম আমরা। পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সংগঠন, কাছাড় সংগঠন, এরা মিলে কোম্পানি হলো, তার আগে কিছু হয়েছে। আমাদের এখানে আজকে মিটিংটা রাখার উদ্দেশ্য ছিল এলাকাটিতে এই কোম্পানির এই প্রোডাক্টগুলো ধরা পড়েছে, গ্লোবাল ড্রাগস, সেম প্রোডাক্ট সেম কোম্পানি। সেই জন্য আমরা শিলচরের মিটিংটা রেখেছিলাম, তাকে উনি এখানে এসে এই জিনিসটার সম্পর্কে তার বক্তব্য তুলে ধরার জন্য। উনি ব্যবসায় থাকা আমাদের এখন ডাউন হয়েছে, সে কোনো জায়গায় ইনভলভ থাকতে পারে, সেই জন্য আমরা এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। আর এটাকে আমরা আমার ড্রাগ কন্ট্রোলারকে আদি করে আমাদের ট্রেডারকেও আমরা বলবো এই প্রোডাক্টটা এখন যাতে বেঁচে নেয়। সেটা হলো নাম্বার 1। নাম্বার 2টা হলো আমাদের এখানে যেহেতু ল্যাবরেটরি প্রোডাক্ট কিছু ভালো কি না এটা দেখার জন্য কোনো ল্যাবরেটরি নেই। আমি গভর্নমেন্টে আপনাদের জানাই, অনুরোধ জানাবো, গভর্নমেন্ট মোটামুটি কয়েক ডিস্ট্রিক্টে, প্রত্যেক ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ করেছে, সেটা ভালো পদক্ষেপ, আমরা ভালো প্রশংসা করছি। কিন্তু তার সাইমালটেনিয়াসলি পুরা এন্টার আসাম বললে আপনি নর্থ ইস্টে একটাই প্রোডাক্ট টেস্টের ল্যাবরেটরি আছে, যেটাতে আসামের কোটা অনলি 100 পার মান্থ। আর এদিকে 33 ডিস্ট্রিক্টে ড্রাগ ইন্সপেক্টর আছে,
ওনাদেরকে বলা হয়েছে যে 25 কোটা পার মান্থ ল্যাবরেটরিতে পরীক্ষাগারে দিতে হবে। আমার কোটা হলো 100 কোটা ইন মান্থ। আর এদিকে বলা হয়েছে 33 ডিস্ট্রিক্ট। শিলচর আইজল জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত 3। শিলচর আইজল জাতীয় সড়কে ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 3 পড়ুয়া। শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুরে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে একটি বাইকের মধ্যে ছিলেন 3 পড়ুয়া, অপর বাইকের মধ্যে ছিলেন আরেক ব্যক্তি। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ছিটকে পড়েন বাইক আরোহীরা। জানা গেছে একটি কার ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনার পর পথচারীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠান। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। রাজগোয়ালা বাড়ি কোন জায়গা? বাড়ি হলো খাজিডোহর। আরেকজন দুইজন আসলো? 3 জন। এক বাইকে 3 জন আসলা, আর বাকি বাইকে যাইছেন নি? পালসারে একজন আছে। পালসারে একজন, আর এই বাইকও 3 জন। তারা কলেজে ও কলেজও? জনতা কলেজে পড়ে। বাকিরা নাম জানেন নি? না না মোবাইল খবর পাইছো না? মোবাইল যখন খালি দিতে তখন কে আসলো আর ওই যেটা ছেলে আপনি চিনেন, এটা বাবার নাম কিটা? সাহেব গোয়ালা। সাহেব গোয়ালা। পৌরসভার সাফাই কর্মী সহ অন্যান্য কর্মীদের মধ্যে শিলচর শ্মশানঘাট কালীপুজোর শাড়ি বিতরণ। পৌরসভার সাফাই কর্মী সহ অন্যান্য কর্মীদের মধ্যে শ্মশানঘাট কালীপুজোর শাড়ি বিতরণ করা হয়। আজ সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর পৌরসভার সাফাই কর্মীদের মধ্যে কালী পুজোয় মায়ের নামে করা দানের শাড়িগুলোর একটি অংশ বিতরণ করা হয়। মন্দির কমিটির কর্মকর্তারা মায়ের শাড়ির আরও একটি অংশ শিলচর রামকৃষ্ণ মিশন ও শিলচর ভারত সেবাশ্রম কর্তৃপক্ষের কাছে সমঝে দেওয়ার কথা জানান কমিটির তরফে শান্তনু রায়। আজ আমরা শ্মশানঘাট কালী মন্দিরে মায়ের প্রণামী শাড়ি বিতরণের কাজ করছি। প্রতি বছরই আমরা এখান থেকে মিউনিসিপ্যালিটির যারা স্টাফ থাকে, সাফাই কর্মী, গাড়ি ড্রাইভার, যারা স্টাফ আছে মিউনিসিপ্যালিটিতে প্রতিনিয়ত আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সেই হিসাবে প্রতি বছরই আমরা মিউনিসিপ্যালিটি থেকে লেবার যারা, তাদেরকে আমরা এখান থেকে শাড়ি বন্টন করে থাকি। সেই শাড়ি বন্টনের টুকাগুলি মিউনিসিপ্যালিটি থেকে বিতরণ করা হয়। বিশেষ করে কনজারভেন্সির দায়িত্বে যিনি আছেন উনি এই টুকাগুলো বিতরণ করে থাকেন স্টাফদের মধ্যে। সেই হিসাবে আজকে আমরা এখানে মায়ের প্রণামী শাড়িগুলো সেই মিউনিসিপ্যালিটি স্টাফদের পরিবারের কাছে আমরা তুলে দিচ্ছি মন্দির কর্তৃপক্ষ থেকে। আমরা প্রত্যেক বছর জানি আপনারা রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম দেন, এবার কি করছেন? এবারও আমাদের সেই পরিকল্পনা আছে। রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমে আমরা আমাদের যা শাড়ি থাকবে এই বিতরণের পর, সেই শাড়িগুলোর একটা অংশ আমরা রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের হাতে তুলে দেব। আর ওনারাও প্রতিনিয়ত জনসেবা করে থাকেন, বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শাড়ি বন্টন করে থাকেন। বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে অনেক সময় দেখা যায় বিপর্যয় ঘটে, সেই সব স্থানে ওনারা বন্টন করতে থাকেন। যেহেতু আমাদের এই কমিটিটি এক টেম্পোরারি কমিটি, তাই সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা এই শাড়ির একটা অংশ আমরা রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের হাতে তুলে দিই। এই প্রণামীর বাক্সটা কি ভাঙা হয়ে গেছে? এবার গতকালকে আমাদের প্রণামীর বাক্সটাও আমরা খুলেছি। খুলে 5 লক্ষের অধিক আমরা প্রণামীর বাক্স থেকে অর্থ সংগ্রহ করতে পেরেছি, যা আগামী দিনে 1 বছর যাবৎ শ্মশানঘাটের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। শিলচর কলেজ রোডের স্বনামধন্য ব্যবসায়ী হীরক চৌধুরীর মৃত্যুতে এলাকায় দোকানপাট 2 ঘন্টা বন্ধ রেখে প্রয়াতের প্রতি সম্মান জানানো হয়। শিলচর কলেজ রোডের স্বনামধন্য ব্যবসায়ী হীরক চৌধুরীর মৃত্যুতে কলেজ রোড এলাকার দোকানপাট সোমবার দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত 2 ঘন্টা বন্ধ রেখে প্রয়াতের প্রতি সম্মান এলাকার ব্যবসায়ীরা। শিলচর কলেজ রোডের ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান হীরক ইলেকট্রনিক্সের কর্ণধার হীরক চৌধুরী গতকাল রবিবার প্রয়াত হন। প্রয়াত হীরক চৌধুরীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে আজ কলেজ রোড এলাকার ব্যবসায়ীর মহলে প্রয়াতের আত্মার শান্তি কামনায় 1 মিনিটের নীরবতা পালন সহ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো 2 ঘন্টার জন্য বন্ধ রাখেন। আমাদের এই ব্যবসায়ী হীরক চৌধুরী
এই অঞ্চলে সবাই ওনাকে ছিলেন। ওনার ব্যবসাও ছিল এখানে, এখনও আছে ব্যবসা এখানে, কিন্তু গতকাল তিনি মারা যান। ওই টান এই মৃত্যুতে পালন করার জন্য আমরা দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত সব দোকানদার ভাইরা মিলে আমরা বন্ধ রাখছি। এবার এখান থেকে ধরুন গোপালডাইরি, এদিকে ধরুন মাতা চলবর্তী সবাই আমরা বন্ধ রেখেছি ওনার সম্মান যাওয়ার জন্য। আর এই বন্ধ করার ব্যাপারে ঠিকই উনি ব্যবসায়ী ছিলেন এই অঞ্চলে এবং অনেকের সমাজের সময় অনেক কিছু সাহায্য করতেন তিনি। আজ ওনার জন্য ঠিকই আমরা মর্মাহত। আমরা চাই ওনার আত্মার সদ্গতি হোক এবং ওনার পরিবারবর্গকে জানাই যদি কোনো রকমের প্রয়োজন বোধ করেন আমাদেরকে বলার জন্য, আমরা যতদূর সম্ভব আমাদের আয়ত্তের ভিতরে থাকে আমরা ওদের পাশে আছি। ওই উপলক্ষে আজকে আমরা বন্ধ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এই অঞ্চলে যারা দোকান নিয়ে ব্যবসা করছেন। আমাদের এই রবিবার বন্ধ নিয়ে অনেক ঝামেলায় চলছে, এই সময়টুকু যে ওরা দিয়েছেন 1টা থেকে 3টা পর্যন্ত বন্ধ করার জন্য আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বন্ধ রাখাটা ঠিক কর্তব্য ছিল, কিন্তু বিধির লিখন কিছু করা যায় না। ওনার মৃত্যুতে আমরা সম্মান জানানোর জন্য এই বন্ধুটা আজকে পালন করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগান শ্রমিকদের জন্য 5টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পাতারকান্দিতে। জরুরিকালীন পরিষেবার মাধ্যমে দ্রুত চিকিৎসা সেবা পাইয়ে দিতে উদ্যোগী হলো আসাম সরকার। তাই একই দিনে পাথারকান্দিতে চা বাগান এলাকায় এক এক করে 5টি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সরকারি সূচি অনুযায়ী আজ তিনি পাথারকান্দি হাসপাতালে করিমগঞ্জ জেলা যুগ্ম স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমনা নাইডিং, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পাথারকান্দি সমজেলার দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্ভা দেবী, হাসপাতালের এসডিএমও বি.কে. সিং সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে একে একে সমষ্টির বৈঠাখাল, বুবড়িঘাট, পুতনি, হাতিখিরা ও শিপেনজুরি চা বাগানের ম্যানেজারের হাতে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সগুলোর চাবি তুলে দেন। এর পূর্বে উক্ত অনুষ্ঠানের শুরুতে রাজ্য সরকার কর্তৃক মঞ্জুরিকৃত জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স বিতরণের মূল উদ্দেশ্য তুলে ধরেন জেলা স্বাস্থ্য বিভাগের ডিপিএম হানিফ আহমেদ। পরে উক্ত অনুষ্ঠানে বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন 42 ব্যাটালিয়ন আসাম রাইফেলসের রাইফেলের ম্যান প্লাম্বার প্রশান্ত আচার্যের অন্তিম সংস্কার। রবিবার মিজোরামের সারচিপ এলাকায় সন্ধে 7টা নাগাদ ডিউটিতে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলচর উদয়ন কমপ্লেক্সের বাসিন্দা বছর 48-এর প্রশান্ত আচার্য। দীর্ঘ 30 বছর ধরে তিনি 42 ব্যাটালিয়ন আসাম রাইফেলস ইউনিটের হয়ে রাজ্যের বিভিন্ন স্থানে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গেছেন। ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অনুরাগী সহ পরিবারের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে। এদিকে প্রশান্ত আচার্যের মরদেহ সোমবার সকালে শিলচর উদয়ন কমপ্লেক্সের নিজ বাসভবনে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকল সদস্যরা। এদিন অফিসার, জিসিওএস, আদার র্যাঙ্কসের কর্মকর্তারা ওনার বাসভবনে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় প্যারেড ও ব্যান্ড প্রদর্শনের মাধ্যমে ওনার মরদেহ শিলচর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি মেনে গার্ড অফ অনারের মাধ্যমে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রয়াত প্রশান্ত আচার্য রেখে গেছেন বড় বোন, ছোট ভাই, স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণমুগ্ধদের। ওনার অবদান ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন শিলচরের সভাপতি প্রদীপ কান্তি দাস ও সম্পাদক অমিয় কুমার দাস সহ আসাম রাইফেলসের অন্যান্যরা। वो फोटो जल्दी भेजना, जल्दी रहेगा ना।
দাঁড়া আমি আবার করি আর দাঁড়া ঘুরে कोई नहीं दे तो दिया হাত আগে করো দিদিভাই সাইড করেছে আর দেশের জন্য অনেক কাজ করেছে যেহেতু नीचे पूरा नीचे ऊपर ऊपर एक्शन कर अनासास जोड़ दो सर जोड़ दो ऊपर करो अनासास पीछे मोड़ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগের জন্য উদ্যোগ নিল গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগের উদ্যোগ নিল শিলচর রামনগরের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন। সোমবার যাত্রা শুরু করল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে কাজ করতে আগ্রহী যুবক যুবতীদের কাজের সুযোগ তৈরি করে দেবে। আরিফা কনসালটেন্সির উদ্বোধন উপলক্ষে সোমবার রামনগর চিরুকান্দি মসজিদ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শিলচর ব্লক মন্ডল কমিটির সভাপতি শ্যামল কান্তি দেব এবং রামনগর তারাপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি রহিম উদ্দিন হাজারি সহ বিশিষ্টজনেরা। পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আরিফা কনসালটেন্সি কর্ণধার তথা রামনগর গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর। ব্যবস্থা করেছে এই জন্য তাকে ধন্যবাদ দিয়ে খাটো করছি না, আরও উৎসাহিত হোক, আরও ছেলে মেয়েদের বিভিন্ন স্থানে পাঠাক এবং আমাদের এত অঞ্চলের হিন্দু মুসলিম ট্রাইবেল নির্বিশেষে যারা যে কাজের যোগ্য বেকার যুবক যুবতী তাদের কাজের সুযোগ করে দেখ, তাহলে তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। যে মেয়েরা ছেলেরা এখানে কাজ করে মাসে 5,000 6,000 টাকা 3,000 টাকা পাচ্ছে, সেখানে গিয়ে যখন তারা 16,000 18,000 20,000 পাবে তখন তাদের পরিবারের মুখে হাসি ফুটবে এই আশা রেখে। এবং এটা নিশ্চিতভাবে বলতে পারি আতাউর রহমানের আরিফা কনসালটেন্সির মাধ্যমে যারা যাবে কোনো দিন এদের কোনো প্রতারণার ফাঁদে পড়তে হবে না। ওনাদের সাথে আলোচনা করে এবং যারা সেই আলোচনার মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে টিকবেন ওনাদের এমন কোনো যোগ্যতা লাগবে না, এই পাস হলেই চলবে। এরপরে 3 দিন সেখানে চেন্নাইতে একটা হসপিটালে ট্রেনিং হবে, 3 দিন পরে 4 দিনের পরে ওনাদের কাজের সুযোগ করে দেওয়া হবে। আমাদের এখান থেকে গাইডও যাবে ওনাদের সাথে। আমি প্রত্যেকের দোয়া আশীর্বাদ কামনা করছি যে মহৎ উদ্দেশ্য করে সেটা আমি দায়িত্ববান নিয়েছি এবং আশা রাখি বরাকের কিছু যুবক যুবতীদেরকে যাতে সঠিক জায়গায় নিয়ে যাতে কাজ দিতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি। সেটা হলো কি ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামক যে কোম্পানির সাথে গ্লোবাল এনজিওর যেটা এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট পেপারটা। ভিড়ে ঠাসা নবী প্রেমীদের উপস্থিতিতে সোনাইয়ের মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে নাতে রসুল অনুষ্ঠিত। সোনাই ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় রবিবার কিরাত প্রতিযোগিতা হামদ নাতে রসুল ও ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হলো। এদিন সকাল 9টা থেকে সোনাইয়ের মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বরাক উপত্যকার মাদ্রাসা পড়ুয়ারা।
রাত 8টায় বিশিষ্ট অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ হিফজুর রহমান মিশকাত। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হজরত মৌলানা শাহ সুফি মবরুর রহমান ভাগাজুরি, আলহাজ হজরত মৌলানা শাহ সুফি নুরুন্নবী বড়ভূঁইয়া, ইমাম সোনাই বড় মসজিদ হজরত মৌলানা সাবির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে নাত পরিবেশন করেন বরাক উপত্যকার বিশিষ্ট নাতখা সহ মুর্শিদাবাদ, কলকাতা থেকে আমন্ত্রিত শায়েরে ইসলাম হজরত ওয়াহিদ ও নাজার সাহেবান। डॉक्टर के बरन करबेन शाहरुल इस्लाम बरभूँइया, मुन्ना लस्कर साहिब के एवं तत्संगे नातखा रेहान आहमेद एवं हासान রুক্মিণীকান্ত ঘোষ স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি আন্তর্জাতিক ফুটবলে চ্যাম্পিয়ন হলো ইস্ট কলকাতা। আন্তর্জাতিক প্রাইজ মানি আসামের কেন্দ্রীয় কার্যকরী সমিতির কলকাতা ফাইনালে তারা হারিয়েছে শিলংয়ের রিম্পাই পিআইপি দলকে। রাজ্যের স্টেডিয়ামের জেলাকে প্রায় 160 জন হয় এই ম্যাচের নির্ধারিত সময় ছিলেন রাজ্য কমিটির সভাপতি ডক্টর অ্যানেল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাডেন ডেথের ফল 5-4 ছিলেন রিম্পাই দলের শেষ শটটা অ্যালকেম ল্যাবরেটরিজের ডিজিএম হিতেশ ছাড়ে কলকাতা দলের নিম্নমানের ঔষধ সম্পর্কে এর আগে সকাল প্রথম সেমিফাইনালে রিম্পাই ট্রাইবেকারে সাম্প্রতিককালে ঔষধ বিক্রির ইউনাইটেড স্পোর্টস ছাড় দেওয়ার প্রবণতা সহ ব্যবসায়িক বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষভাবে কোনো দল না হয় বৈঠকে পারেনি। এছাড়া সংস্থার ত্রৈমাসিক ম্যাগাজিন মেডিসিনের উন্মোচন হয়। ফাইনাল ম্যাচে পুরস্কার গঠন হয় সংস্থার সোশ্যাল মিডিয়া কমিটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আরও 50টি সিএপিএফ কোম্পানি পাঠাবে কেন্দ্র, কারফিউ বন্ধ ইম্ফলের স্কুল কলেজ, পরিস্থিতি থমথমে। শিলচর এসএমসি রোড যানজটে নাজেহাল জনগণ, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ আমজনতার। মণিপুর জাতিদাঙ্গার জের, লক্ষ্মীপুর সিঙ্গিবন্দির বরাক নদী থেকে উদ্ধার আরও একজন মহিলার মৃতদেহ। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।